নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ সাজ রব। পুরনো বছর বিদায় চৈত্র সংক্রান্তি, আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্চিত নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপ আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পদ্মা ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামি 31 জন। মডেল মেঘনার আটক আদেশ কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল। গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা, সরিয়ে দেয়া হলো ডিবি প্রধানকে। এবং শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল 10 টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীতে 12 টাকা বৃদ্ধি, নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকে কার্যকর, জানালো বিইআরসি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাংলা নববর্ষ 1432 উদযাপনের দোরগোড়ায় বাঙালি। মাত্র কয়েক ঘন্টা পরেই উৎসব মুখর আয়োজনে পুরানোকে বিদায় আর নতুন বছর বরণ করে নেবেন দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রায় সব আয়োজন প্রায় শেষ। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে। দুয়ারে হাজির প্রাণের উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সব থেকে রঙিন উৎসব পহেলা বৈশাখ। তাই তো আনন্দ বাদ ভাঙা। সাপুরিয়া বিন বাজায়া খেলা দেখায় রে, বৈশাখ এলো রে। বাংলা 1432 নতুন বছর বরণে জোর প্রস্তুতি চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে ছোট বড় আকৃতির মোটিফ সহ নানা আকারের মুখোশ। শোভাযাত্রার মোটিফের মধ্যে বড় আকৃতির ইলিশ মাছ, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ এবং 36 জুলাই টাইপোগ্রাফির নির্মাণ কাজ অনেক দূরে গিয়ে নিয়েছেন শিল্পীরা। এছাড়াও ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও ফ্যাসিবাদের মুখাকৃতি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের মুখ বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। শেষ মুহূর্তের কাজগুলো এখন করা হচ্ছে। বৈশাখ বরণে আনন্দে সামিল হতে অনেকেই ঘুরে দেখছেন চারুকলা। পয়লা বৈশাখ কিন্তু আমাদের সবার অনুষ্ঠান, পুরো বাংলাদেশের অনুষ্ঠান। প্রত্যাশা করি যাতে কালকে একটু ভালোভাবে সুন্দরভাবে মঙ্গল শোভাযাত্রাটা হোক, যেটা আনন্দ শোভাযাত্রা এখন নাম দেওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে এই আয়োজন সকলের জন্য রাখা হয়েছে উন্মুক্ত। সেখানে আছেন সহকর্মী নিয়াজ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব প্রিয় বাঙালির এইসব দিনকে ঘিরে থাকে নানা আয়োজন। বাংলা বছরের শেষ দিন আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তির। বাংলার চিরায়ত রূপ এবং ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এই চৈত্র সংক্রান্তির আয়োজন করা হয়। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চৈত্র সংক্রান্তির ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছে বিভিন্ন উপজাতিদের ব্যান্ড দল। তাদের মধ্যে আসলে বলা চলে যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ দুপুর থেকে এই আয়োজন শুরু হয়েছে। আমি আরেকটু জানাতে চাই আপনাদের, দুপুর 12টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা এই ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এগিয়ে এসেছে, তেমনি এই উদ্যোগ কিন্তু নিয়েছিল বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে দলসুট এবং ভাইকিংস এখন মঞ্চে উঠছে। দলসুট ইতিমধ্যে পারফর্ম করে ফেলেছে এবং অ্যাভয়েড রাফাও তাদের পারফর্ম সম্পন্ন করেছেন। এছাড়াও বিভিন্ন উপজাতি যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে মারমা সম্প্রদায়ের ব্যান্ড দল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড দল
ইমাং চাকমা সম্প্রদায়ের ব্যান্ড দল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড দল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড দল এফ মাইনর তাদের পারফরমেন্স সম্পন্ন করেছেন। এছাড়াও মঞ্চে উঠবেন কিছুক্ষণ পর লালন ব্যান্ড। আমরা দর্শকের সঙ্গেও কথা বলছিলাম, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তাদের সাথে যখন কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন শুধুমাত্র আজকের এই আয়োজনে সামিল হওয়ার জন্য এবং এই আয়োজনকে উপভোগ করার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের ভেতর যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং প্রতিটি ব্যান্ড দল যখন পারফর্ম করছে তখন তাদের যে উৎসাহ সেটি কিন্তু আমরা আসলে দেখছিলাম বরাবরের মতোই তারা বেশ উপভোগ করছেন এবং তাদের সঙ্গে এই ধরনের আয়োজন তারা খুব করে চায় এবং তারা চায় যে সবসময় এই ধরনের আয়োজন হোক। এবং এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ এবং বিভিন্ন পাশে রাস্তাতেও মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে কি ধরনের উৎসাহ দর্শকের মধ্যে আছে। দর্শক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড শো সাংস্কৃতিক আয়োজনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এদিকে চারুকলা থেকে এবার বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হবে সকাল 9টায়, আর এতে অংশ নিতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ডিএমপি। রমনা বটমূল প্রাঙ্গণে কোনো ধরনের নাশকতা হলে তা কিভাবে সামাল দেয়া হবে চলছে তারই মহড়া। পয়লা বৈশাখের একদিন আগে চলে আইন শৃঙ্খলা বাহিনীর এই নিরাপত্তা মহড়া। রোববার সকালে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। নিরাপত্তা মহড়া শেষে তিনি জানান, নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশেই র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। পরে ডিএমপি কমিশনার জানান, এবার মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না, বাজানো যাবে না, শব্দ দূষণ হয় এমন বাসিও। ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে নারী ও শিশুদের ভিড় এড়িয়ে সতর্কতার সঙ্গে ছায়ানটের অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন তিনি। ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না। চারুকলায় একদল দুষ্কৃতকারী ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দিয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলদ আছে কিনা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন সহ বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তিনি। পরে সম্প্রীতি সভায় যোগ দেন সবাই। সেনাপ্রধান বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি। প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব খুশি হলাম আজ এখন দেখা হয়ে গেল। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা।
পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইভাবে অবৈধভাবে প্লট গ্রহণ করায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শুধুমাত্র একটি দরখাস্ত, তাতেই ভোগ দখল পূর্বাচলের 30 কাঠা প্লট। নেপথ্যে কাজ করেছে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আবেদনের পরিপ্রেক্ষিতে রাজুকের প্লট বরাদ্দের কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার। রাজধানীতে ইতোমধ্যে প্লট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রিত্ব খাটিয়ে বরাদ্দ নেন পূর্বাচলের 10 কাঠা করে 3টি প্লট। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনা সহ তার পরিবারের 5 জন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের 12 কর্মকর্তার বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহায়ন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। চলতি মাসের 27 তারিখের মধ্যে ওয়ারেন্টভুক্তদের আদালতে উপস্থিত করা না গেলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান দুদক মহাপরিচালক। যদি তিনি দেশে না আসেন, নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এদিকে পদ্মা ব্যাংক থেকে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ইউনিয়ন ব্যাংক থেকে ভুয়া বিল ভাউচারে 33.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল সহ 27 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম 33% বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আর এতে শিল্পে 30 টাকা দামের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে এখন হলো 40 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা মূল্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে করা হলো 42 টাকা। বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে দাম ঘোষণা করে কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, আমদানি করা গ্যাস দিয়ে চাহিদা মেটানো হয়, তাই 33% যথেষ্ট না। তবে যতটুকু না বাড়ালেই নয়, ততটুকু বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী চলমান শিল্প গ্রাহকদের জন্য অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহার করলেই ঘনমিটারে 10 টাকা বেশি গুনতে হবে। নতুন গ্রাহকদের নতুন দামই ব্যবহার করতে হবে, আর বিদ্যমান গ্রাহকের অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারে নতুন দাম কার্যকর হবে। গাজীপুরে ঢাকামুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। আর এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে গাজীপুরের শালনায় আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। 6 ঘন্টা হতে চলল ঢাকা থেকে উত্তরাঞ্চলে, ঢাকা উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখনও আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু এই রেল পথের যেই লাইনচ্যুতির ঘটনা সেটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। 4টি বগি লাইনচ্যুতি রয়েছে। আমরা দেখেছি প্রায় 2 ঘন্টাব্যাপী চেষ্টা করছে উদ্ধারকারী যেই ট্রেনটি রয়েছে সেটি আসার পর বারবার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সেই ট্রেনটি আসলে লাইনে ওঠানো সম্ভব হচ্ছে না। তার পাশাপাশি এই মুহূর্তে সবশেষ চেষ্টা হিসেবে কিন্তু তারা ক্রেনের মাধ্যমে আসলে সেটিকে টেনে তুলে তারপর হচ্ছে লাইনে বসানোর চেষ্টা করছে। সেটিও কিন্তু এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না, কেননা প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু ট্রেনের লাইনটি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি এখন পর্যন্ত ঢাকা থেকে যে কমলাপুর থেকে আসা ট্রেনটি সেটি এখন পর্যন্ত একটি বগিও কিন্তু ওখানে উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলাফলে কিন্তু দুই পাশের যেই স্টেশনগুলো রয়েছে সেই দুই পাশের স্টেশনগুলোতে আমরা বিপুল পরিমাণ যাত্রী ভোগান্তি রয়েছে। তার পাশাপাশি ট্রেনগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে। সেটি কখন নাগাদ শেষ হবে সেটিও কিন্তু উদ্ধার হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। চিলাহাটি এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এরপরের উদ্ধার কাজ এবং সংশ্লিষ্ট তৎপরতা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাজীপুরে। জনপদের সময় আরও থাকছে। এবার ভারতের সঙ্গে মিল রেখে 58 দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা। সোমবার মধ্যরাত থেকে শুরু। সহায়তার চাল না পেয়ে বরগুনায় জেলেদের ক্ষোভ। ঠাকুরগাঁওয়ে ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত ঝড়ের কারণে কৃষকরা ক্ষতির শিকার হয়। দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে ভুট্টা, পেঁয়াজ বীজ, মরিচ, করলা সহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের কারণে জেলার 5টি উপজেলায় 65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের সঙ্গে মিল রেখে সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। সকালে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করে। এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা কার্যকর করায় খুশি জেলেরা। তবে সহায়তা চাল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাংলা 1432কে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা হয়েছে। যশোরে শোভাযাত্রা বের করে বিদ্রোহী সাহিত্য পরিষদ। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সিলেটে ঐতিহ্যবাহী কিন ব্রিজের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি। চারুকলায় সাত সাজ রব। পুরনো বছর বিদায়ে চৈত্র সংক্রান্তি। আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্চিত নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক। দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টা। বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ ও আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পদ্মা ও ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামি 31 জন। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।